কতক্ষণ না কেন? সবচেয়ে বড় বন্ধু হলো শয়তান। সারাদিন মোবাইল চার্জ নাই, 5 মিনিট চার্জ দিলে কি সারাদিনের চার্জ কেন? চার্জ দিছি মোবাইল চার্জ লাগবে 5 ঘন্টা, দিছেন আধা ঘন্টা, চার্জ কি হবে? আরো জোরে বলেন হবে? বছরে একবার মাদ্রাসায় মাহফিল, সারা বছর যা মন চাই তাই করছেন, একদিন কি বাবা চার্জ হবে? বন্ধু বাবা চার্জ হবে? আরো জোরে চার্জ হবে? এখন আসেন আমার মূল কথার মধ্যে। এবার বলে আবু জেহেল, তোমার সাথে আমার বসতেই হবে, তোমার সাথে আমার কথা বলতেই হবে। মনে আছে আপনাদের? মজার কথা, এখন আসলাম, আমার সাথে তোমার কথা বলতেই হবে। এবার বলে বাস্তা, তুমি যেটাই বলো আমি মানি, তবে তুমি কি বলো একটু শোনাও। এইবার সুন্দর করে আবু জেহেলের দিকে তাকায় শোনাই দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। বাজার, তুমি যে কোরআন শোনাইলে তো মুহাম্মাদের কথা, আমি তো বারবার শুনছি, এই আয়াত তোমার মুখস্থ, একটু অর্থটা করে দাও না। এখন আল্লাহর নবীর সাহাবী বলে, চাচা আপনি কি মনে করছেন এই কোরআন আমি তিলাওয়াত করেছি? আপনি কি মনে করেছেন আমি বানাই তিলাওয়াত করেছি? আপনি কি মনে করেছেন আমি একটা শিক্ষিত ছেলে, আমি কবি মানুষ, যে কোনো জায়গায় যাওয়ার পরে যে কোনো কথা আমি কবিতা সহকারে বলতে পারি? আমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, আমার বাবার পরিচয় শুনে না, আমার একটা পরিচয় কিন্তু আছে, আপনি তো জানেন। বলে হ্যাঁ জানি, তবে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলে বলেন, শুধু একটা কথা নয়, আপনার সঙ্গে 70 কথা বলতেও রাজি আছি, 100 কথা শুনতেও রাজি আছি, আপনি বলেন। এবার বলে, বাতিজা পরশুদিন আমরা তোমার বাসায় গেলাম, মুহাম্মাদের কথা বললাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক মুসলমান আরেক মুসলমান সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে না, ক্ষতি করতে পারে না, হাতের দ্বারা ক্ষতি করতে পারে না, পায়ের দ্বারা ক্ষতি করতে পারে না, অন্তর দ্বারা ক্ষতি করতে পারে না। যদি পারে কি বন্ধু, না না, সে মুসলমান হতে পারে না। ও বাতিজা, কথা করে বুঝাইলাম, তুমি মুহাম্মাদের কাছে যেও না। তুমি কেন গেলা, কি জন্য গেলা, এটাই তুমি প্রথম আমাকে উত্তর দাও। এবার বলে, ও চাচাজি, আমার বাবার সঙ্গে আপনার অনেক সুসম্পর্ক, আমার বাবা আপনাকে ভালোবাসে, আপনিও বাবাকে ভালোবাসেন, আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করেন, আমাদের বাসায় আসা যাওয়া আছে, আপনি